রাজু ঘোষবাবু খবর দিয়েছিলেন তো নেটের মধ্যে আটকে আছে একটা ভয়ঙ্কর। প্রথম কথা হচ্ছে বাড়ি চারপাশ পরিষ্কার করব, ঘরে ইঁদুর যাতে পরিষ্কার রাখলে ঘরে ইঁদুর আসবে না, ইঁদুর মারুন সাপ আসবে না। দেখুন, ও লাভলি লাভলি, দারুণ। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা খবর আসলো বিকেলবেলায় শ্যামলদার ফোনে। তো শ্যামলদা বলছে কি খবর এসছে। হ্যাঁ, খবর আসলো বিষ্ণুপুরে বাড়িতে মুরগি রাখার একটা জায়গা, সেই জায়গাটার মধ্যে একটি গোকরো সাপ জালের মধ্যে আটকা পড়ে গেছে। তো বাড়ির যিনি ভদ্রমহিলা তিনি ভেবেছেন দাঁড়ার সাপ, সেটাকে হাত দিয়ে সরাবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু যখন সাপটার কাছাকাছি যায়, সাপটা যখনই ফনা তুলেছে, উনি ভয়ে পিছিয়ে এসে আমাদের কাছে ফোনটা করে। আর কথা না বাড়িয়ে এবার আমরা পৌঁছাই কোথায়, চাকদা অর্থাৎ নদিয়া জেলার চাকদা থানার বিষ্ণুপুরের জগন্নাথপুর গ্রামে। চলুন রেস্কিউ স্পটে পৌঁছে আপনাদের দেখাই কি ঘটনা ঘটেছে। আজকে খবর পেলাম আমরা, সেটা হচ্ছে বিষ্ণুপুরে কোন জায়গাটা দাদা? জগন্নাথপুর কালীতলা মাঠের পাশে। জগন্নাথপুর কালীতলা মাঠের পাশে। মানে খবরটা কে দিয়েছিলেন? আমি দিয়েছি। আপনার নামটা বলুন। আমার নাম রাজু ঘোষ। তো রাজু ঘোষবাবু খবর দিয়েছিলেন তো নেটের মধ্যে আটকে আছে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যাকে গ্রাম বাংলায় আমরা চিনি গোকরো। এই বিষের প্রকৃতি হচ্ছে নিউরোটক্সিন। টক্সিন মানে হচ্ছে যদি কামড়ায় আমাদের হচ্ছে শরীরের মধ্যে নার্ভ সিস্টেম যেটা আছে সেই নার্ভ সিস্টেমটাকে এরা নষ্ট করে দেয়। এর 13 থেকে 15 মিলিগ্রাম বিষ, 13 থেকে 15 মিলিগ্রাম বিষ একটা। যদি কোনো সময় কাউকে বাইট করে ফেলেছে তাহলে কি করবেন? ওঝা বাড়ি যাবেন, বলছি আমি লোকেশনটা হচ্ছে এই তো গুইনা বাড়ি যাবেন, লোকেশনটা হচ্ছে যাবেন না? অজন্তা হোটেল যাবেন না? তাহলে কোথায় যাবেন? কোথায় কোথায়? হসপিটাল। এর একমাত্র চিকিৎসা হচ্ছে এভিএস অর্থাৎ অ্যান্টিভেনাম স্নেক, সাপের মহৌষধি যেটা। কিন্তু সময় বিলম্ব না করে, কারণ এই সাপ কাটার মোটামুটি আপনার 2 থেকে 3 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু এভিএস চড়াতেই হবে। বাড়িতে প্রাথমিকভাবে কি করা উচিত? বাড়িতে প্রাথমিকভাবে কিচ্ছু করবেন না, সাপটাকে ধরতে যাবেন না বা সাপ ধরে নিয়ে হসপিটালে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না, চুষবেন না, না বাঁধবেন না, ঠিক আছে? যতটা সম্ভব রুগীকে শুয়ে দিয়ে হোক বা বসিয়ে দিয়ে হোক নাড়াচাড়া কম করে, রুগীকে ভয় দেখাবেন না। রুগীকে ভয় দেখালে রুগী যদি ভাবে যে সাপে কামড়েছে তাহলে সে কিন্তু আরও বেশি হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ম্যাক্সিমাম সাপে কাটার রুগী মারা যায় সাপের বিষে নয়, হার্ট ফেল করে মারা যায়, যে আমাকে সাপে কামড়েছে। একদম কাটবেন না, কোথাও ব্লেড দিয়ে কাটাকাটি করবেন না, টিপাটিপি করবেন না, ঠিক আছে? আঘাত মানে অনেকক্ষণ ধরে বাধা পড়ে আছে তো সেই জন্য। কামড়ালে চুপচাপ বসিয়ে, কামড়ালে চুপচাপ নিয়ে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে বাঁধাবেন না, কিচ্ছু করবেন না। আর একটা জিনিস জেনে রাখুন, কার্বলিক অ্যাসিড ব্লিচিং দিয়ে সাপ যায় না। স্পেকটেকল কোবরা বা গোখরো সাপ, গোখরো মানে হচ্ছে, ফোনাটা তুললে বুঝতে পারবেন, এই যে পিছন দিকে একটা খুঁড়ের মতো দেখতে পাচ্ছেন, পিছন দিকে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে গরুর খুর যেমন দেখতে হয় ঠিক সেরকম, সেই জন্য গরুর মতন খুরের মতন বলে গোখুর। দেখিনি সাপ থেকে গোখুর। সবাই ওই যে মিঠুন চক্রবর্তী বলেছিল মনে আছে, 1 ছবলে ছবি করে দেবো, এই যে সেই ছবল বলছি। সেটাই। আপনাদের সাপ কেন এসছে? সাপ কেন এসছে এই ঘরে? আপনারা নিশ্চয়ই দোষ করেছেন কিছু একটা, কেউ দোষ করেছেন নাকি? নাহলে সাপ কেন আসবে? নিমন্ত্রণ করেনি কেন আসবে কেন, তাই না? তাই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু দেয়া নেই। হ্যালো বৌদি, হ্যাঁ কিন্তু বলছিলাম যে না, কোথাও থেমেছিলাম, কেন এসছে, ঠিক আছে? তো আমরা বাড়িতে অনুষ্ঠান হলে কি করি? নেমন্ত্রণ করি, তো লোক ওই দিকে নেমন্ত্রণ করি, তার জন্য খাবার দাবার ভালো ব্যবস্থা করি। তা আপনারা নেমন্ত্রণ করে না, কিন্তু ঘরের ব্যবস্থা রেখেছেন কি বলুন তো? ইঁদুর পুষে রেখেছেন ঘরের মধ্যে, আছে তো ইঁদুর? তাই ইঁদুর আছে মানে হচ্ছে ও আসবে। তাহলে হ্যাঁ, মুরগির বাচ্চা আছে, আসবে। হ্যাঁ, ডিম খেতে আসে, মুরগি বাচ্চা খেয়ে নেবে, ডিমও খেয়ে নেয়, ঠিক আছে? তো সেখানে মুরগি খাঁচা বা মুরগি আছে বোধহয়, সেই জন্য এখানে এসছিল, ঠিক আছে? তো একে আটকাবো কি করে, তাই না? প্রথম কথা হচ্ছে বাড়ি চারপাশ পরিষ্কার করব, ঘরে ইঁদুর যাতে পরিষ্কার রাখলে ঘরে ইঁদুর আসবে না, ইঁদুর মারুন সাপ আসবে না।
এলাকায় দাঁড়াস থাকলে তাড়াবেন না, দাঁড়াস থাকলে আসবে না। কেন আসবে না বলুন তো? ধরুন আমি আপনাকে নিমন্ত্রণ করেছি, ঠিক আছে, আপনি আমার বাড়িতে আসলেন, আমি কি করলাম, আপনাকে 3-4 দিন থাকার ব্যবস্থা করলাম। আমি কি করলাম, যা খাবার দাবার যা ছিল সব সরিয়ে দিয়েছি, সব খেয়ে নিয়েছি। আপনি আসলেন, খেতে দিচ্ছেন না, আপনি কি করবেন? থাকবেন? তাহলে দাঁড়াস কি করে? কাজটা হচ্ছে ঘরে এসে যত ইঁদুর ফিঁদুর যা থাকে সব খেয়ে নেয়। তখন ওই গোকরো, চন্দ্রবড়া, কালাচ এরা আসবে, হ্যাঁ না, ওরা এসে দেখবে যে খাবার নেই, তো আমি থাকবো কি করতে বেমতলব। চলে আসলাম আমরা রিলিজ স্পটে। এই রিলিজ স্পটে প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে আমরা ফেরত দিয়ে দেবো। আর এই সাপটিকে দেখলে আপনারা অবশ্যই ফরেস্টকে খবর দিন, বা যারা সাপ রেস্কিউ করে তাদেরকে খবর দিন। আর একটা কথা, যারা ইউটিউব দেখে সাপ ধরতে যা শিখবেন বা শিখতে চাইছেন, সেই কাজটি কিন্তু ভুলও করবেন না। তো চলুন দেরি না করে একে রিলিজ করতে থাকি। আস্তে আস্তে করে দাঁড়ান। ও দারুণ 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 দারুণ। একটুখানি ইয়ে করো, দেখে নিন, সুন্দর। এই সাপটিকে আমরা এখানে তার প্রকৃতির মধ্যে ফেরত দিয়ে দিচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন কীভাবে ফোনা তুলেছে। হ্যাঁ দেখুন, ও লাভলি লাভলি, দারুণ। দেখুন ওদিক যা, ওদিকে যাবে। অবশেষে প্রকৃতির জিনিসকে প্রকৃতির মধ্যে ফেরত দিয়ে দিলাম। এই ধরনের সাপ, গোকরো বা স্পেকটেকল কোবরা আমাদের গ্রামাঞ্চলে এখন কিন্তু বাড়বে। বর্ষা আসছে, বৃষ্টি দিন আসছে, সাপের গর্তে জল ঢুকবে, সাপ কিন্তু বেরোবে, আর সাপ আমরা বাড়িতে কিন্তু পৌঁছবে। তো সেগুলো বন্ধ করার জন্য যেটা করতে হবে, অবশ্যই বাড়িতে ইঁদুরকে আটকাতে হবে। ইঁদুর আটকান, সাপ আসবে না। আর কোনো রকম কোনো কার্বলিক অ্যাসিড, ব্লিচিং দিয়ে সাপ যায়নি, সাপ যাবে না। তার জন্য কি করতে হবে, ঘরদোর পরিষ্কার রাখতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। আরেকটি কথা বলবো, সাপ কেউ মারবেন না, আমাদের খবর দিন, আমরা রেস্কিউ করে ও যথাস্থানে অর্থাৎ প্রকৃতির মধ্যে আমরা ছেড়ে দেব। ওর মতো বাঁচবে, আমরা যারা মানুষ সমাজে বাস করি আমরাও আমাদের মতো বাঁচব। আর সাপের দংশন হলে অযথা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। পেশেন্টকে যত দ্রুত সম্ভব গোল্ডেন টাইম নষ্ট না করে হসপিটালে নিয়ে আসুন। একটাই চিকিৎসা, এভিএস। আজকের মতন উপস্থাপনা এখানে শেষ করছি, বিদায় জানাচ্ছি সবাইকে। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।